রাগ করে 2 দিন ভাত খাইনি। আইফোন তো আমার এবার কিনতেই হবে। এবার আমার জামাইয়ের সাথে আমি জিদ ধরছি, আইফোন না কিনে দিলে এবার আমি তার সাথে সংসারই করব না। অবশেষে আমার জামাই আমাকে আইফোন কিনে দিল। সেই গল্পটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যমুনা ফিউচার পার্কে যে আমার ছোট বেবিটা আমাদের যে এত জ্বালাইছে সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন বেশি বেশি। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। অনেকে মনে করে ফেসবুকে টাকা ইনকাম করে আমরা দিন দিন অনেক বড়লোক হয়ে যাচ্ছি। আসলে কি তাই? ভিডিওর মাঝে সবকিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো সেদিন ছিল শুক্রবার। শুক্রবারের দিন মানেই ঘোরাফেরা আর খাওয়া দাওয়া। তো আমার জামাই আমাকে মোবাইল কিনে দিবে, দ্যাটস ওয়াই আমরা চলে যাই যমুনা ফিউচার পার্কে। আমি এর আগে কখনো যমুনা ফিউচার পার্কে যাই নাই, সেদিনই ফার্স্ট টাইম গিয়েছিলাম। আর আমার বেবিটাকে দেখেন হাঁটতে যে কতবার পড়ে যাচ্ছে, মানে টাচগুলো এত পিচ্ছিল ছিল যে বেবিটা হাঁটতেও পারছিল না। ওর বাবা ওকে টেনে টেনে ছেঁচড়িয়ে তারপর দিয়ে যাচ্ছে। দেখতে অনেকটা ফানি লাগছিল আর আমি পেছন থেকে ভিডিও করতেছিলাম ওদের বাবা ছেলের ক্লিপগুলো। আসলে বেবি নেওয়ার প্ল্যানিংটা আমাদের কারোই ছিল না। তো ওর বাবা হলো বাচ্চা খুব পছন্দ করতো, দ্যাটস ওয়াই আমি যখন প্রেগনেন্ট হইতো তার বাবা বলেছে যে তোমার কোনো কাজই করতে হবে না, তোমার কিছুই করতে হবে না, সব কিছু আমি সামলাবো, তোমার বেবিকে আমি সামলাবো, আমার মা সামলাবে, মানে তার পুরো ফ্যামিলি আমার বেবিকে সামলাবে, আমার কোনো কিছু করতে হবে না। আলহামদুলিল্লাহ সেটাই হয়েছে। এখন পর্যন্ত আমার বেবি হয়েছে, আমার বাসায় আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমার ননদ যারা আছে সবাই আমার বেবিকে খুবই আদর করে। তো এর জন্য আমার বেবিকে তেমন একটা আমার দেখতেই হয় না। তো চলে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে আইফোন দেখতে। প্রথমে ভাবছিলাম আইফোন নিব না পিক্সেল নিব বা সনি নিব। আমার অ্যাকচুয়ালি ভালো একটা ক্যামেরাওয়ালা মোবাইল চাচ্ছিলাম। তো এখানে ফার্স্টে পিক্সেল দেখছিলাম। পিক্সেল হাতে যেটা ছিল সেটা হলো 8। তো আমার কেন জানি আইফোনের প্রতি একটা আলাদা একটা নেশা ছিল যে না আমার আইফোনই কিনতে হবে, অন্য যে কোনো ব্র্যান্ডের ফোন ভালো হোক, যতই ভালো হোক, কিন্তু আমার আইফোনই লাগবে। তো অনেক চিন্তা ভাবনা করে একটা আইফোন পছন্দ হয়েছে, সেটা ছিল আইফোন 13 প্রো ম্যাক্স। তো ওটা পছন্দ হয়েছিল কিন্তু তার বাজেটের সাথে আমার বাজেট মিলতেছিল না। তো তখন আর নেওয়া হয়নি। তো আমরা আবার ব্যাক করি বাসায়। কিন্তু তার আগে আমার বেবিটা একটা ঘটনা ঘটিয়ে ফেলে। সে হলো আইফোনের দোকানে একটা ছোট গাড়ি দেখেছে, সেটা হলো ওনারা শপে সাজিয়ে রেখেছিল। সেই গাড়ি দেখে সে চিৎকার করে কান্না, সে হলো সেই গাড়িটা নিবে। তো ওটা তো মানুষের গাড়ি, ওটা তো আর তাকে দেওয়া যাবে না। তো অবশেষে তাকে নিচতলা যমুনা ফিউচার পার্কে নিচতলায় চলে যায় মিস্টার DIY-তে। তো সেখানে যেয়ে তাকে একটা গাড়ি কিনে দেই। আর দেখেন এখানে এতগুলো গাড়ি থাকতে, বড় বড় গাড়ি থাকতে সেই ছোট বেবি গাড়িটাই নিবে। দেখেন ওর বাবা ওকে এতগুলো গাড়ি দেখাচ্ছে কিন্তু সে ছোট ওইটাই নিবে, ওটার উপর পড়েই যাচ্ছে, মানে সে এটাই নিবে। আর আমার ছেলে পুরো হয়েছে ওর বাপের মতো। ওর বাপে যেমন এক ঘাওড়া, পোলা হয়েছে ওরকম ঘাওড়া, যেটা দেখবে সেটাই লাগবে, মানে অন্য কিছু বেটার হলেও সেটা তারা অ্যাকসেপ্ট করবে না। ও যেটা দেখেছে সেটাই হলো ভালো। তো এদিকে ও গাড়িটা নিয়ে হাতে হাতে চলে যাচ্ছে। এখন তো বিল করার পালা। তো আমি ক্যামেরা অন করে রেখেছিলাম। আমি তো জানি যে বিল করার সময় লোকটা যখন ওর হাতে থেকে নিবে তখন তো কান্না শুরু করে দিবে। সেটাই হয়েছে। যখনই দেখেন লোকটা বিল করতে চাচ্ছিল ও কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো এই কারণে লোকটা নেয়নি ওর হাতে থেকে, জাস্ট ট্যাগটা দেখে কয় টাকা দাম, প্রাইসটা দেখে বলো যাই কয় টাকা দাম। তো গাড়িটার মূল্য ছিল খুবই কম, মাত্র 200 টাকা ছিল। তো নিয়ে আমরা আবার চলে আসতেছিলাম নিচে গ্যারেজে। এত গাড়ি, এত পরিমাণ নিচে গাড়ি, এই গাড়ির মাঝে আমার জামাই বাইকই খুঁজে পাচ্ছিল না। দেখেন অবস্থা, কত কত গাড়ি নিচে, এই এত গাড়ির সারির ভিতরে আমাদের বাইকই আমরা খুঁজে পাচ্ছিলাম না। তো অনেকক্ষণ ঘোরাফেরা করার পর অবশেষে বাইক পেয়েছি। তো বাইক পেলে কি হবে, বাইকটা যে বের করব আমার ছেলে সেই উপায়টা দিচ্ছে না, কারণ তার বাবা ছাড়া সে কিছুই বোঝে না। সে তার বাবা যে বাইকটা বের করবে ওকে আমার কোলে দিছে আর কান্নাকাটি করে একদম পুরা ফাটাই ফেলছে যমুনা ফিউচার পার্ক। তারপর আমরা আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ি। তো এখানে দেখেন কি সুন্দর একটা ভিউ, ট্রেনও আমাদের সাথে সাথে যাচ্ছে। আমি আমার হাজব্যান্ড জোরে চালাও, চলে চলো, আমরা ট্রেনের আগে যাব। কিন্তু ট্রেনের আগে কি যাওয়া যায়? ট্রেনই আমাদেরকে ছেড়ে আমাদের আগে চলে গিয়েছে। তো আপনাদের সাথে ছোট ছোট মুহূর্তগুলো শেয়ার করি, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভালো ভালো একটু কমেন্ট করে উদ্বুদ্ধ করবেন, হ্যাঁ, আপনাদের মাঝে ভালো ভালো জিনিস যাতে উপহার দিতে পারি, ঠিক আছে? তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফিজ।